কতদিন পর দেখলাম, ফাইনালি চলে আসলাম। পার্কিং ফুল, এই কালারটাই ভালো। পিজা করছে, পিজা। একটা রেস্টুরেন্টের প্রক্সি পার্কিং নিয়েছি, ওদেরই পার্কিং, বাট আমরা ঢুকিয়ে দিয়েছি, ওই রেস্টুরেন্টে ঢুকবো না। তো এখন যাচ্ছি হচ্ছে আমার একটা কলিগের বেবি হয়েছে, কেনা হয়ে গেছে আমাদের, আমরা অলমোস্ট ঢুকে গেছি, এখন ব্যাংকুয়েট হলের ওখানে যাচ্ছি। এখানে এত কিছু আয়োজন থাকবে জানলে একটা সকাল থেকে খেতাম না আমি দীপাজি। আমাদের চেনাশোনা রাস্তা, এই যে এখান দিয়ে মনে যাও, আমরা যা মানে যেই অবধি যাই সেখান থেকে আজকে পার্কটা একটু আগেই যাচ্ছে। এই জায়গাটা খুব সুন্দর লাগছে, ময়ূর হাঁটছে ওখান দিয়ে। আমরা আজকে যেখানে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি টাইম পাস করছি, খুব সুন্দর লাগছে। রাত্রেবেলা এরকম খাওয়ার হলে তো মানে আর কিছু বলার নেই। শনিবার সন্ধ্যে থেকে আজকের ব্লগটা শুরু করছে, আর একটা উইকেন্ড, আর একটা নতুন ব্লগ। কলকাতা থেকে এসে এটা আমার ফার্স্ট ব্লগ ব্যাঙ্গালোরে। মানে এই কদিন পড়ে পড়ে গাড়িটা পুরো ধুলো ভর্তি হয়ে গেছিল, তো আজকে সার্ভিসিং করিয়ে নিয়ে এলাম। যেহেতু উইকেন্ড আমাদের শুরু হচ্ছে, দীপাকে একটু বেরোবো। ও যাওয়ার পর থেকে আমরা বেরোই নি, অফিস গিয়ে বাড়ি এসেছি। তো আমার আসার আগে থেকে বলে রেখেছিল যে এলে আমরা বেরোবো একদিন। এবার আগে যাবো ডিমার্ট, এখন বাজে 7:30। কতদিন পর দেখলাম গাড়িটা, এই জায়গাটা এইটা যায় না কেন? অনেকদিন পর সেই আবার সেম ফ্রেম। আমি মানে থেকেও গাড়িটা চালাতে পারিনি, কারণ আমি যাই না ড্রাইভ করতে। তো পার্থক্য বলেছে আমাকে ইমিডিয়েটলি মানে চালানো শিখিয়ে দিতে। আজকে রাস্তা এত আটকানো না, কোনো একটা ভিআইপি মানে কিছুটা ভিজিট আছে হয়তো, বা আমরা বুঝতে পারছি না। হ্যাঁ, পুরোই আটকে দিয়েছে, যেন জ্যাম প্রচন্ড। আর আমার পেয়েছে খিদে এদিকে, মানে আমরা এতটা লেট হবে আমরা বুঝতে পারিনি এই গাড়ি পরিষ্কার করাটা। তো আমরা এখন মানে কাজও আছে ডিমার্টে, ওটা ভাবলাম আজকেই করে রাখবো, কারণ রোববারে না এসব করতে ভালো লাগে না। ফাইনালি চলে আসলাম। পার্কিং ফুল, টু হুইলার ফুল। স্যাটারডে সানডে হবেই বাইরে, বাবা কি অবস্থায়। এই কালারটা এইগুলো দেখেছি, এগুলো তো এগুলো রোটেটেড। কোয়ালিটি 85 অত ভালো হবে না। ছটা হলো বাসের ওগুলো ইয়ে, আমি বললাম সেরামিক মনে হয়। ননস্টিক না না, আরেকটু বড় সাইজের ভালো, এগুলো ওই যেগুলো। হ্যাঁ, বেলুন পিড়ি, বাচ্চা তো মনে হয় 3+ ইয়ার্স। এটা ভালো ইউএসপি, খেতে খেতে সবই। জাস্ট আমাদের নেওয়াটা হলো, মানে এত ঘুরে ঘুরে, মানে আমরা যতই লিস্ট করে আনি, মানে যতই প্রিপারেশন নিয়ে আসি, বাট ওই আর কি সবকিছু দেখে টুকটাক টুকটাক করে এক্সট্রা হয়েই যায়। যাই হোক, আছে আমরা এক্সট্রা কিছু কিনি, যেগুলো লাগতো সেগুলি, তাতেই 10টা মোটামুটি বেজে গেল। প্রচন্ড খিদে পেয়েছে, জানি না কোথায় কি পাবো। ভেবেছিলাম বাইরেই খাবো আজকে, তো দেখি কি হয়। আমরা সবকিছু ইয়ে করার পর এটাই ডিসাইড করলাম, আমার ইচ্ছে করছিল একটুখানি ওই ছোলে ভাটুরে খেতে। এখন ভাবছি রাত হয়ে গেছে, 10টা বেজে গেছে, তো একবারে ডিনারটাই করে নেওয়া ভালো।
তো আমরা ভাবছি যে অক্ষতার বিরিয়ানি খেতে যাবো। অনেক দিন খাই না অক্ষতার বিরিয়ানি, ওরও বলছে একটু ক্রেভ আসছে, আমারও ইচ্ছা করছে। একটা রেস্টুরেন্টের প্রক্সি পার্কিং নিয়েছি, ওদেরই পার্কিং, বাট আমরা ঢুকিয়ে দিয়েছি। ওই রেস্টুরেন্টে ঢুকবো না, সাউথ ইন্ডিয়ান, তো এখানে ঢুকিয়ে দিয়েছি। যাই হোক পেড পার্কিং, বাট সেফ থাকবে, রাস্তার উপরে না রাখাতে, তাই না? বাইরেতে খাওয়া জিনিস, লিট্টি চোখা, ঝোল মোমো। এই পোস্টারটা নিলাম, খুব সুন্দর লাগলো আমার, অনেক পোস্টার রয়েছে। বিরিয়ানি শেষ, তার জন্য আমরা খুশকা রাইস নিয়েছি। আর এখনো যা ক্রাউড, আমরা একটু আগে আসলে বিরিয়ানিটা পেতাম। চিকেনটা এমন করে টেস্ট লাগে না, আলাদা টেস্ট রাইসেই। রাইসের আর একটু কম দিতে পারতো, মানে টাকাটা বলো। চিকেনও দেয় তো ছোটো ছোটো 3-4 পিস, ওই জন্য 50 টাকা কম নিয়েছে। হ্যালো, টেস্ট যেমন রাইসে হয়। ওখান দিয়ে রাস্তা বন্ধ হওয়ার একটা কারণ আমরা খুঁজে পেলাম, ওখানে ম্যারাথন চলছে, সবাই দৌড়চ্ছে, অনেকেই দৌড়াচ্ছে এইভাবে। তো ওদের জন্যই এরকম 5 কিলোমিটার স্ট্রেচ মনে হয় পুরো একদম আটকানো। আর সেটার জন্য আমাদের প্রবলেম হচ্ছে, মানে প্রবলেম হচ্ছে না, সেভাবে অ্যারেঞ্জ করেছে, ওই যে দৌড়াচ্ছে। বললাম তুমি একটু পার্টিসিপেট করো এসবের জন্য। বিরিয়ানি ম্যারাথন করবো। সত্যি আমাদের দ্বারা এসব হবে না, আমাদের শুধু খাওয়া দাওয়াই হবে মনে হচ্ছে। এই সামনে বাইদেহি হসপিটাল, আমরা ভাবছি যে এখান দিয়ে ম্যারাথন কেন করছে, এরকম একটা ইম্পর্টেন্ট জায়গা দিয়ে। সাই বাবা আছে এখানে, বাইদেহি আছে, সব আটকে দিয়েছে। আর সামনে কি ভিড়, মানে ট্রাফিক হয়ে গেছে আর কি, কনফিউজ না, সিগন্যাল বন্ধ করে রেখেছে, অনেকে দৌড়াচ্ছে। এই আমরা জাস্ট বাড়িতে ঢুকলাম, 12টা বাজে মোটামুটি। গাড়ি থেকে সব আজকেই নিয়ে আসলো। আমার সব থেকে আজকের মানে প্রিয় একটা মাদুর বলবো না, মানে বাইরে করার জন্য, বাট ফোল্ড করে এইটুকু একটা বক্সের মতো হয়, এটা আমি ভাবছি গাড়ির পেছনে রাখবো। আমার কিন্তু পিকনিকের জন্য একদম প্রিপেয়ার্ড। এই একটা ডিমের ট্রে এনেছি, 12টা মতো ঢোকে। পার্থ বলছিল 2টো আনতে, আমি বললাম একটাই নাও আপাতত, এত প্লাস্টিকের জমিয়ে লাভ নেই। এই একটা কিনেছি তড়কা দেওয়ার জন্য, তড়কা। এটা এখানে এত ছোট লাগছে, মানে ওটা নিলে আরো ছোট হতো। আর এই একটা নিয়েছি, একটা চামচ রাখবো কি চিরুনি টিরুনি রাখবো ভাবছি। এই একটা নিয়েছি। কালকের পরে আজকে আমরা ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা ওই অ্যাজ ইউজুয়াল ঘর গোছানো। তো এখন যাচ্ছি হচ্ছে আমার একটা কলিগের বেবি হয়েছে, 3 মান্থস মতো হয়েছে। তো দুর্গাপূজা একবার দেখা হয়েছিল, তারপর আমাকে বললো যে আজকে একটা ওদের কি ফাংশন আছে, তো যেতে সবাই মিলে। পার্থ যখন এসে পড়েছে আমি বললাম চলো যাই, ও তো একটু লজ্জা লজ্জা পায়, তাই বললাম চলো যাই। 3 মাসের এরকম একটা পুচকে দেখে আসি। নেম সেরিমনি হবে হয়তো, আমি সেটা ভেবেই যাচ্ছি। বাট দেখি, এখন বলেছিল তো 12:30টার সময় যেতে, বাট আমাদের সব গোছাতে গোছাতেই অনেক টাইম হয়ে গেছে। ফার্স্ট ক্রাইতে গিয়ে হচ্ছে একটা কিছু কিনবো, একদম ছোট বাচ্চা, মানে 2.5-3 মাস হবে, তো জানি না কি কিনবো। আজকে হচ্ছে এরকম একটা নর্মাল পরেছি, জাস্ট স্নান করে রেডি হয়ে নিয়েছি। আর পার্থ আজকে পুরো ফর্মাল পরেছে, দারুণ লাগছে ওকে, অনেকদিন পর এরকম ফর্মালে দেখলাম। বাচ্চাদের চাইলাম আমার জিন্সের দাম একটু কম হবে। এইটুকু সেট বলছে 945। কেনা হয়ে গেছে আমাদের, এবার যাব। এই দামের মধ্যে আরেকটু ভালো কিছু পাওয়া যেত, পার তো যাবে না বলে আমি আর কিছু কিনি। আমাদের প্ল্যান ছিল আজকে একটা লং রাইডে যাবো দুজন, অনেকদিন যাওয়া হয় না, তাই বললাম চলো। এত বলেছে, এবার আমরা তো কোথাও ইনভিটেশন পাই না, আর বাচ্চাটা পুচকে, তো একটু দেখেই আসি। আমরা অলমোস্ট ঢুকে গেছি, এখন ব্যাংকুয়েট হলের ওখানে যাচ্ছি। মনে আছে এখানে আমরা এসেছিলাম, এখানে ব্রোকার ছাড়া নেয় না রেন্ট। হ্যাঁ আমরা জিজ্ঞেস করি খালি আছে কেন, বলেছে এখানে ব্রোকার ছাড়া দেয় না। হ্যাঁ ওই গাড়িটার পেছন পেছন যাও, উনিও যাচ্ছে। দেখো আমরা কিন্তু লেট না, অনেকেই আসছে এখনো। এই আমরা জাস্ট বেরোলাম খেয়ে দে, আমরা এতটাই লজ্জা পাই আমরা দুজনে মিলে, বাট অনেকে অফিস থেকে এসেছে,
সবার সঙ্গে দেখা টাকা হলো, ভালো লাগলো। এখানে এত কিছু আয়োজন থাকবে জানলে একটা সকাল থেকে খেতাম না আমি। দীপা যদি বলতো যে এরকম, ও জানি না কি হচ্ছে, ও বলছে নেম সেরিমনি না কি হচ্ছে, আমি 6 মাস না 3 মাস বলেছে আমায়। আমি ক্যালকুলেট করলাম আর কি 6 মাস 3 মাস কি 2.5 মাস হবে। এতদিন পরে দিন মোটে বাচ্চাটা এইটুকু বাচ্চা। এরা বিহারি, সো লিটি চোখা দিয়ে শুরু হয়েছে মেন কোর্সে। আর তার আগে স্টার্টার ছিল, টিক্কি ছিল, স্টার্টারে টিক্কি ছিল। প্রথমে গিয়ে তো স্টার্টার শুরু করে দিয়েছি আমরা। ওর ফিশ নিয়েছে ওখানে, বাসা ফিশ এরকম বেশ সুন্দর পকোড়া টাইপের করেছে, বড় রিং পিস গুলো। মেন কোর্সে লিটি চোখা দিয়ে দীপা লিটি চোখা দিয়ে শুরু করেছে। আমি দেখলাম আর কি কি আছে, আচারি পনির ছিল, আলুর দম ছিল, পুরি ছিল, নান ছিল। আমি জিরা রাইস নিয়েছি আর মাটন, আর একটা পুরি আর আলুর দম। আমি নিয়েছি কি পনির নিয়েছি, আচারি পনির। 28 দিনের বাচ্চা, হয়তো ওটা ওই মুদি খাই টাইপের আর কি। হ্যাঁ এক্স্যাক্টলি, ওখানে লেখা ছিল আনন্দ বাৎসল্য, তো ওটার মানে এরকম টাইপের হবে, সব ব্লেসিং করবে এসে। আমাদের সেই চেনাশোনা হাইওয়েতে চলে এসেছি আমরা, একটু জাস্ট রিফ্রেশমেন্ট এর জন্য। আচ্ছা পার্থ পুরো একদম ফর্মালে, দেখো আমি ওকে কখন থেকে সে কমপ্লিমেন্ট দিয়ে যাচ্ছি। অনেক ফ্যাক্টরি তৈরি হয়ে গেছে আশেপাশে। হ্যাঁ এই জায়গাটা অনেকটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, তো আরো হচ্ছে। আমরা যে অব্দি যাই সেখান থেকে আজকে পার্থ একটু আগেই যাচ্ছে, জানি না কোথায় যাচ্ছে, বাট একটু আগে যাচ্ছে। আর আরো পাহাড় দেখতে পাচ্ছি সামনে। এই জায়গাটা খুব সুন্দর লাগছে। মিল্ক অ্যান্ড সিল্ক সিটি কোলার। ময়ূর হাঁটছে ওখান দিয়ে, এই জায়গাটা ময়ূর, এটা মেয়ে ময়ূর। কি ভালো লাগছে না? আমরা একটা রাস্তায় ঢুকে গেছি সামনে এরকম, কিন্তু খুব সুন্দর লাগছে। হ্যাঁ জঙ্গল, হেভি লাগছে কিন্তু। জায়গাটা এত সুন্দর লাগছে, এখানে এত ফুলের চাষ হচ্ছে, ভাল লাগছে না? ওগুলো ছাড়া আমরা এই জাস্ট এখান থেকে বেরোচ্ছি। আমার একটু থাকার ইচ্ছা ছিল, পুরো প্রপার গ্রাম যেরকম বলে ওরকম একটা মাঝখানে গিয়ে দাঁড়িয়েছিলাম, খুব সুন্দর লাগছিল। তো হলো অন্ধকার হয়ে যাচ্ছে বলে আমরা চলে যাচ্ছি, বাট কি সুন্দর লাগছে দেখো। ময়ূর ঘাস খাচ্ছে কেন? ওই যে ময়ূর। আমরা আজকে যেখানে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি টাইম পাস করছি, খুব সুন্দর লাগছে। হ্যাঁ তুমি নামতে পারবো এটা করে? সব মাছ ধরতে যায়। জায়গাগুলো এত সুন্দর লাগে, জাস্ট রাস্তাগুলো দেখছে আর আমরা ঢুকে পড়ছি। এই পড়ে যাবে কিন্তু। বাড়িতে আসার পর আমরা বেশ একটু ভালোই রেস্ট নিয়েছিলাম। আজকে ভাবছিলাম যে রাতেবেলা অতটা কিছু খাবো না, পার্থকে বললাম চলো ডাল ভাত একটু সেদ্ধ করে নিই, ডিম সেদ্ধ এসব করে প্লেন নর্মাল খেয়ে নেবো। বাট বাবু তো সানডে বলে কথা, ওটু রান্না না করলে হয় না, আর অনেক দিন পর ও রান্না করছে কলকাতা থেকে আসার পর। আমি বলেছিলাম আমার একটু গিল্ট ফিল হয় যে আমি কিছু বলি তারপর ও করে কষ্ট করে, বাট তারপরেও দেখি এসব করেছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে বেশিক্ষণ লাগলো না, ও সেই 10টার সময় জাস্ট করলো, আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে কি সুন্দর রান্না করে ফেলে। যেটা হচ্ছে পোলাও, বাট বাসন্তী পোলাওটাকেই ও হলুদ দেয়নি, এরকম করে এটা গোবিন্দভোগ চাল দিয়ে করেছে, এটা আলুর দম। মানে রাত্রেবেলা এরকম খাওয়ার হলে তো মানে আর কিছু বলার নেই। এই হচ্ছে আমাদের ডিনার। এই ব্লগটা এখানেই আজকে শেষ করছি। অনেক কিছু করলাম দুদিনে, উইকেন্ড মানে কলকাতা থেকে ফার্স্ট উইকেন্ড আজকে। ফার্স্ট উইকেন্ড আমাদের ওরকমই হয়, কলকাতা থেকে আসার পর উইকেন্ডটা এরকম মানে হ্যাপেনিং থাকে সবসময়, তারপর পরের থেকে আবার সব কাজকর্ম শুরু হয়ে যায়। আমরা এখন খাবো, তোমরা খুব ভালো থেকো, আর
আবার নেক্সট একটা ব্লগে সবার সঙ্গে দেখা হবে।